তারকেশ্বরের রামনারায়ণপুরের নতুন খেলার মাঠে রামনারায়ণপুর নেতাজি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সারা দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতি বছরের মতোই এবছরও ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলাধুলায় মেতে উঠেছে কচিকাচারা। এই ক্রীড়া প্রতিযোগিতায় 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, লং জাম্পিং, হাই জাম্পিং এর মতো বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করা হয়েছিল। ক্রীড়া জগতে গ্রামের শিশু, কচিকাচা এবং ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহ জাগাতে প্রতিবছরই এইরকম ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ নেয় রামনারায়ণপুর নেতাজি সংঘ। খেলাধুলা দেখতে উপস্থিত হয়েছিলেন আগ্রহের সাথে গ্রামের বাসিন্দারা এবং পথ চলতি মানুষ। এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়। রামনারায়ণপুর নেতাজি সংঘকে কুর্নিশ জানান রামেন্দু সিংহ রায় এবং সাথে সাথে তারকেশ্বরের বিভিন্ন ক্লাবগুলি যাতে এইরকম ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ নেয় তার জন্য উৎসাহিত করেন। আপনারা দেখছেন আজ বার্তা, আজকের বার্তা, বাংলার বার্তা। সংঘের মূল লক্ষ্য যে গ্রামের এই কচিকাঁচা ছেলে মেয়েদের খেলাধুলোর মধ্যে দিয়ে তাদের শরীর এবং মনের যে বিকাশ বা গঠন সেটা সুদৃঢ় করতে এবং আগামী দিনে এর থেকেই তারা তাদের কর্মজীবন চাকরি জীবনেও এই খেলাধুলার সার্টিফিকেটগুলো থাকলে তাদের অনেকটা কাজে লাগবে। তাই নেতাজি জন্মজয়ন্তী 23 তারিখ সরস্বতী পুজো থাকার জন্য আমাদের ফিক্সড ডেট 23শে জানুয়ারি এটা আমরা করি, কিন্তু এবারে সরস্বতী পুজো থাকার জন্য আমরা এক সপ্তাহ পিছিয়ে আজকে 1 ফেব্রুয়ারি আমরা এই অনুষ্ঠান করছি। এবং আজকে এই নেতাজি সংঘের পরিচালনা যে গ্রামীণ কোষ অংশগ্রহণ করেছে এর অত্যন্ত সাধুবাদ জানাই, কারণ এই ছেলেমেয়েরা প্রত্যেকে লেখাপড়ার সঙ্গে যুক্ত। স্কুলে যায়, শিক্ষকরা পুঁথিগত শিক্ষাটা দেন এবং সেখানেও স্কুলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে খেলাধুলাটাও আছে, কিন্তু সেটা সবসময় রেগুলার বেসিসে হয়ে ওঠে না। এই যে একটা ক্লাব বৎসরে এই অনুষ্ঠান করে এই ছোট ছোট ছেলেগুলোকে অনুপ্রাণিত করছে, তাদের মধ্যে খেলাধুলা করতে হবে এই প্রেরণাটা জাগিয়ে তুলছে। এর সত্যি কুর্নিশ জানাই এই ক্লাবকে। ঠিক এইটাকেই অবলম্বন করে আমাদের দলের তরফ থেকে, অর্থাৎ পরিষ্কার আমি বলছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খেলা হবে। এই স্লোগানকে সামনে রেখে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং পৌর এলাকায় এই গ্রামীণ কোষ এই ফেব্রুয়ারি মাস জুড়ে সংগঠিত হবে।